গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম টু লার্নিং বুক সেল। দেখো, আজকে তোমাদের হবে কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট হবে 3 নম্বর। ঠিক আছে, এখানেও তোমাদের এক্সামে যেরকম থাকবে মিক্সড কোশ্চেন, অর্থাৎ সিম্পলিফিকেশন, অ্যারিথমেটিক এবং মেনসুরেশন মিলে যেরকম তোমাদের এক্সামে সেট হবে, সেম একই টাইপের এখানে সেট বানানো হয়েছে। এখানেও তোমাদের 30টা কোশ্চেন রাখা হয়েছে। এক্সামে যেমন 30টা কোশ্চেন থাকবে, এখানেও 30টা কোশ্চেন রয়েছে। ওকে, দেখো ফার্স্টে রয়েছে সিম্পলিফিকেশন রয়েছে। দেখো কি বলেছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, 1/1 × 2 প্লাস 1 বাই কী হবে 2 × 3 প্লাস ডট 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 চলতে থাকবে কত না 1/9 to 10 অবধি রয়েছে। ওকে, তোমরা কীভাবে করবো দেখো, এই যে নিচে রয়েছে কি 1 আর 2, এখানে রয়েছে কত 2 3, এইটা মিলে আমাকে এই এই দুটো সংখ্যা ইউজ করে আমাকে বানাতে হবে উপরে যেটা রয়েছে। তো উপরে কত রয়েছে 1 রয়েছে, আমাকে 1 বানাতে হবে। এই নিচেরগুলো ইউজ করে আমাকে উপরের সংখ্যাটাকে তৈরি করতে হবে। তাহলে কীভাবে বানাতে পারবো দেখো, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তার মানে উপরে আমরা কি লিখতে পারি 2 - 1 বাই নিচে কত হবে 1 × 2 থাকবে, প্লাস কত হবে 3 - 2 বাই কত হবে 2 × 3 হবে, প্লাস চলতে থাকবে কত দূর 10 - 9 বাই কত হবে 9 × 10 এটা হবে। ওকে, এবার আমরা কি করব, এটাকে আলাদা করে নেব। 2 বাই কত হবে তাহলে 2/1 × 2 মাইনাস কত হবে 1/1 × 2, তার মানে এটাকে সিম্পলিফাই করলে কত হবে দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এখানে 1, মাইনাস কত হচ্ছে দেখো 1/2, প্লাস কত হবে এখানে দেখো 3টাকে যদি আমি আলাদা করে নিই, এই পার্টটাকে যদি আমি আলাদা করি তাহলে কত হবে 1/2 মাইনাস কত হবে 1/3, এরকম চলতেই থাকবে তাই না। দিয়ে আস্তে আস্তে কত দূর যাবে এখানে তোমার দেখো, এখানে কত হবে 1/9 হয়ে যাবে, এটা প্লাস 1/9 হবে, মাইনাস দিয়ে কত হবে 1/10 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, একইভাবে এটা কেটে যাবে, এবং এই 1 9টা এর আগের টাইমের সাথে কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি 1 - 1/10। ওকে, অ্যান্সার কত হচ্ছে 9/10। ঠিক আছে, আর এটা আমরা তাড়াতাড়ি কীভাবে করবো, এটা হচ্ছে আমাদের বেসিক পদ্ধতি। তাড়াতাড়ি কী করে করবো দেখো, যদি সিরিজটা তোমাদের এরকম থাকে 1/n × n+1, ঠিক আছে, এটা যদি আমাদের সিরিজ হয় তাহলে আমরা কীভাবে বার করবো, ডাইরেক্ট অ্যান্সার করে দেবো 1 - 1/n+1। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট লিখে দেবো। তাহলে এখানে কত ছিল, ফার্স্ট টার্ম কত ছিল, আমরা কি লিখবো, ফার্স্ট টার্ম ছিল 1, লাস্ট টার্ম কত রয়েছে দেখো হাইস্ট টার্ম কত 1/10 তাই না, তাহলে কত হচ্ছে হাইস্ট টার্ম হচ্ছে কত 1/10, আমরা লিখে দেবো 1 - 1/10, তাহলে কত হবে ডিফারেন্স করলে 9 10। ওকে, অ্যান্সার কত হচ্ছে অপশন এ। আমরা করবো কীভাবে তাড়াতাড়ি এইভাবে করবো, যদি সিরিজটা আমাদের 1/n × n+1 হয় তাহলে আমরা ইউজ করবো কোনটা, এটা 1 - 1/n+1। ওকে, নেক্সট দেখো দুয়েরটা কি বলেছে, এটার পাওয়ার রয়েছে। ঠিক আছে, 3^300 আর হচ্ছে কত 5^200। ওকে, এর মধ্যে কোনটা বড় আমাদের বার করতে হবে। কি করে করব দেখো, এগুলো করার নিয়ম হচ্ছে হয় আমাদের এই বেসটাকে সেম বানাতে হবে অথবা পাওয়ারটাকে সেম বানাতে হবে, যে কোনো একটাকে আমাকে সেম বানিয়ে নিতে হবে। এবার দেখো 3 আর 5, এখানে রয়েছে 3 আর 5, তার 3-এর পাওয়ারে এমন কিছু একটা আনতে হবে এবং 5-এর পাওয়ারে এমন একটা কিছু আনতে হবে যাতে এই দুটো সেম হয়ে যায়। তো এটা আমার অনেক একটু জটিল হয়ে যাবে, কিন্তু পাওয়ারটাকে আমরা দেখো তাড়াতাড়ি সেম করতে পারবো। কি তাড়াতাড়ি আমি সেম বানিয়ে নিতে পারবো দেখো, আমি এটা লিখতে পারি 3-এর কিউব, পাওয়ারে রাখলাম কত 100, আবার এখানে কত রয়েছে 200 রয়েছে, তাহলে 5 স্কোয়ার করে নিলাম, 100 রেখে দিলাম। দেখো পাওয়ার এখন সেম হয়ে যাচ্ছে, দুটোর পাওয়ারই সেম হয়ে গেছে। তাহলে আমরা কম্পারিজন করবো কার সাথে, বেসের সাথে। বেস কত হচ্ছে এখানে 3-এর কিউব কত হয় 27, 5 স্কোয়ার কত হয় 25, বড় কোনটা 27 বড়, তাহলে আমার বড় কোনটা হবে 3-এর কিউব, অর্থাৎ 3^300 হবে বড়, অপশন এ। ওকে, নেক্সট দেখো তারপরে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে যাকে 15, 20 এবং 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হবে 8 ভাগশেষ থাকবে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে কি হবে 8 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কি করে করবো এটা, এদের তিনটের এলসিএম বার করবো, এলসিএম এর সাথে 8 যোগ করে দেবো। দেখো এলসিএমটা কি, এই তিনটে সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে। এলসিএম হচ্ছে লোয়েস্ট একটা সংখ্যা যেটা কি যেটা হচ্ছে তোমার এই তিনটে দ্বারা ডিভিজিবল হবে। ওকে, তাহলে 8 ভাগশেষ রাখতে হলে কি হবে, এলসিএম এর সাথে আমাকে আরো 8 তোমার অ্যাড করে দিতে হবে। তাহলে এখানে রয়েছে কি কি 15, 20 আর হচ্ছে 35। 15 20 এলসিএম কত হয় 60 হয়। ওকে, 60 আর 35 এলসিএম কত হবে, 60 আর 35 এলসিএম কত হবে। আচ্ছা দেখো, 60-এর মধ্যে 5 রয়েছে, 35-এর মধ্যে 5 রয়েছে, 5টাকে আমি সাইডে রেখে দিলাম, তাহলে পুরো তাহলে কত 7, 7 6 কত হয় 42, 420। তাহলে এদের এলসিএম হয়ে যাচ্ছে কত 420, 420 হচ্ছে এলসিএম। অ্যান্সার কত হবে 420-এর সাথে আমি আরো 8 অ্যাড করে দেবো, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো চারটা কি বলেছে, একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় ওজন কত 45 কেজি। একজন 11 বছর বয়সী ছাত্রের পরিবর্তে কি হচ্ছে 26 বছর বয়সী অন্য একজন ছাত্র যোগ দিলে নতুন গড় কত হবে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, 11-এর পরিবর্তে কত আসছে 26 আসছে তাই না, তাহলে অবভিয়াসলি তোমার গড় বেড়ে যাবে। 11-এর পরিবর্তে 26 আসা মানে গড় বেড়ে যাচ্ছে, আগে গড় ছিল কত 45, তাহলে অ্যান্সার কত হবে 45-এর বেশি হবে, যদিও অপশন সব করে 45-এর বেশি রয়েছে। কতটা বেশি হবে দেখো, মোট কতটা অ্যাড হচ্ছে, আগে ছিল 11, এখন অ্যাড হয়ে যাচ্ছে কত 26,
কতটুকু বাড়লো? 15 বাড়লো, তাই না? কত দিয়ে বাড়ছে? মোট কতজন রয়েছে? 24 জন। তাহলে কত হবে? 45 প্লাস কত হবে? 15/24, এটা আমি অ্যাড করে দেবো। এটা হচ্ছে আগের ঘর ছিল, এটা হচ্ছে নতুন অ্যাড হয়ে যে ঘরটা হবে সেটা। তাহলে কত হচ্ছে? এটা কাটাকুটি করলে 3 দিয়ে কাটলে কত হয়? 3 5-এ 3 6, তাই না? 3 5-এ 3 6, এই সরি 3 8-এ 3 5-এ 3 8-এ, তাহলে 5-এর 8, 5-এর 8 মানে আমরা কি জানি? 5-এর 8 মানে কি জানি আমরা? 62.5%। তাহলে এটাকে 5-এর 8-কে তোমার পয়েন্টে কনভার্ট করলে কত হবে? 0.625 হবে। তাহলে 45, এদিকে কত? 0.625, অপশন বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলেছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত কত বড় রয়েছে? 4:5:6। আচ্ছা, 1 টাকা 50 পয়সা এবং কত রয়েছে? 25 পয়সা, কত অনুপাত বলা রয়েছে? 4:5:6। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার রেশিও। 1 টাকা যদি 4টে থাকে মোট ক টাকা হয়? 4 টাকা। 50 পয়সা যদি মোট 5টা থাকে ক টাকা হবে? 2.5 টাকা। 25 পয়সা যদি মোট 6টা থাকে ক টাকা হবে? 1.5 টাকা, তাই না? তাহলে মোট কত হচ্ছে এখানে? 4 2 6 আর 7, এদিকে কত? 8। 8 ইন্টুর ভ্যালু কত হয়ে যাচ্ছে? কোশ্চেনে কত বলা রয়েছে? 760। 8 এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 760। আমাদের বার করতে হবে কি? 25 পয়সা। 25 পয়সা কোনটা? 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালুটা আমাকে বার করতে হবে। আচ্ছা, 8 এর ভ্যালু হচ্ছে কত? 760। তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে? 760 বাই কত? 8। তাহলে 6 এর ভ্যালু কত হবে? সেটা আমি 6 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? আচ্ছা, 4 দিয়ে কাটলে কত হয়? 4 2 4 19 190, 2 এটা কত হচ্ছে? 3 3 19 কত হয়? 57, অর্থাৎ 570 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো 6 কি বলেছে। এ, বি এবং সি 12 মাস 9 মাস এবং 6 মাসের জন্য একটি ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করছে, ঠিক আছে? বছর শেষে তার লাভ কত বলা রয়েছে? 16 9 4। আচ্ছা, প্রফিট কত বলা রয়েছে? 16 9 এবং 4। আমাকে বার করতে হবে কি? ইনভেস্টমেন্টের রেশিওটা বার করতে হবে। আচ্ছা, আমরা কি জানি প্রফিটটা কার সাথে সমানুপাতিক হয়? ইনভেস্টমেন্ট ইনটু টাইমের সাথে সমানুপাতিক হয়। ইনভেস্টমেন্ট কার সাথে সমানুপাতিক হবে? ইনভেস্টমেন্ট হবে প্রফিট বাই টাইমের সাথে সমানুপাতিক। প্রফিট কোনটা? এটা। টাইম কোনটা? এটা। বাস ভাগ করে দেবো, যেটা পাবো সেটা হবে আমার অ্যান্সার। আচ্ছা, এটাকে আমরা কাটাকুটি করতে পারি। দেখো 3 দিয়ে কাটলে কত হয়? 3 2 3 3 3 4, অর্থাৎ তোমার টাইমের রেশিও কত হচ্ছে? 4:3:2। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট কত হবে? ইনভেস্টমেন্ট হচ্ছে প্রফিট বাই কি করব? টাইম করব। প্রফিট কত? এখানে 16, 16 বাই কত করব? 4। বি এর টাইম কত? বি এর টাইম হচ্ছে কত? 3, তাই না? বি এর টাইম হচ্ছে 3, 3 দিয়ে ভাগ করে দেবো। সি এর কত টাইম? 2। তাহলে কত হচ্ছে এখন? কাটাকুটি করলে কত পাবো? এটা 4 4 16, 3 তিরিক্ষে 9, আর এদিকে হচ্ছে 2 2, তাই না? কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 4:3:2, অপশন বি। তারপর দেখো কি বলেছে। একটি পরীক্ষায় 35% ছাত্র ইংরাজিতে এবং 45% ছাত্র অঙ্কে ফেল করেছে। আচ্ছা, এখানে ফেল করেছে বলেছে, ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের ভেন ডায়াগ্রাম ইউজ করতে হবে এখানে। ভেন ডায়াগ্রাম আমরা এখানে ইউজ করব। ফেল করেছে, কিসে ফেল করেছে? ইংরাজিতে। ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট? 35%। 35% যদি ইংরাজিতে ফেল করে, আমাদের দেখো এখানে আমাদের কার ডাটা দিয়ে রয়েছে? 20% কি হচ্ছে? ওই বিষয়ে ফেল করেছে বলেছে। ওই বিষয়ে ফেল করেছে মানে কি? আমাদের টোটাল যদি 100% আমরা সবসময় ধরে নিই, টোটাল যদি 100% হয়, তাহলে 80% হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস করেছে। আমাদের দেওয়া রয়েছে কি? এখানে পাস করার ডাটা রয়েছে, কোনো না কোনো বিষয়ে পাস করার ডাটাটা দেওয়া রয়েছে এখানে। এখানে হচ্ছে 35% কি? ইংরাজিতে ফেল করেছে। তাহলে আমরা কি জানি? 35% যদি ইংরাজিতে ফেল করে, তাহলে বাকি বাকি কত পড়ে থাকলো? 65। টোটাল তো সবসময় 100% হয়, তাহলে 65% কি হবে? ইংরাজিতে পাস করবে। তো ইংরাজিতে পাস করছে কত? 65%। ম্যাথে কি হচ্ছে? 45% ফেল করেছে, তাহলে পাস করবে কত? 55%। ওকে, মোট হওয়ার কথা ছিল কত? পাশের পার্সেন্টেজ হওয়ার কথা ছিল 80%, কিন্তু এখানে হচ্ছে কত? 6 আর 5 কত হয়? 120 হয়েছে, তাই না? টোটাল কত হয়ে যাচ্ছে? 120%, বাট হওয়ার কথা ছিল কত? 80। তার মানে আমরা মিডিলটা কত পাবো? 120 থেকে 80 বাদ দিলেই আমরা মিডিলটা পেয়ে যাবো, অর্থাৎ 40% কি হবে? উভয় বিষয়ে পাস করবে। 40% কি হবে? উভয় বিষয়ে পাস করেছে। আমাদের জানতে চাইছে কি? উভয় বিষয়ে পাসের হার কত? অপশন এ। যদি বলতো শুধুমাত্র ইংলিশে পাস করেছে কত, তাহলে কি করতাম? 65 থেকে 40 বাদ দিলে কত পাই? 25%। 25% হতো কি? শুধুমাত্র ইংলিশে পাস করেছে। ওকে, 8 নম্বরে দেখো কি বলেছে। একজন বিক্রেতা 1 কেজি চালের পরিবর্তে 900 গ্রামের বাটখারা ব্যবহার করছে। আচ্ছা, এবং 10% লাভে দ্রব্যটি বিক্রি করছে। 10% মানে আমরা কি জানি? 1 এর 10, অর্থাৎ 10 টাকা জিনিস ক টাকায় বিক্রি হচ্ছে? 11 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। 1 কেজি পরিবর্তে কত দিচ্ছে? 900 গ্রাম, অর্থাৎ ঘর থেকে দিচ্ছে কত? 900 গ্রাম, কিন্তু তার পরিবর্তে টাকা পাচ্ছে কত? 1000 গ্রামের। বাস, তাহলে কত হচ্ছে? কাটাকুটি করে দুটো শূন্য কাটলো, এখানে 10 10 কেটে গেল। 9 টাকা জিনিস ক টাকায় বিক্রি হচ্ছে? আলটিমেটলি 11 টাকায় বিক্রি হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে? 2 টাকা। 2 এর 9 মানে আমরা কত জানি? 22.22%, তাই না? তারপরে কি বলেছে। একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর পরপর 10% এবং 20% দুটো ডিসকাউন্ট দেওয়া হলো, যার ফলে সেলিং প্রাইস কত হচ্ছে? 720 টাকা। আচ্ছা,
10% ডিসকাউন্ট মানে কি? 10 টাকার জিনিস ক টাকায় বিক্রি? 10% মানে কি জানি আমরা? 1 এর 10, 10 টাকার জিনিস ক টাকায় বিক্রি? 9 টাকায় বিক্রি। 20% মানে আমরা কি জানি? 1 এর 5, অর্থাৎ 5 টাকার জিনিস ক টাকায় বিক্রি? 4 টাকায় বিক্রি। তার মানে এখানে গুণ করলে কত হয়? 50 টাকার জিনিস ক টাকায় বিক্রি হচ্ছে? 34 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাদের দেওয়া রয়েছে কত? বিক্রয় মূল্য 720 টাকা, অর্থাৎ 36 এর ভ্যালু কত হচ্ছে? 720 টাকা। কত গুণ হচ্ছে? 20 গুণ হচ্ছে। তাহলে 50 সাথে আমাদের কি গুণ করতে হবে? 20 গুণই করতে হবে। 5 20 কথায় 100, অর্থাৎ 1000 টাকা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো সেটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 20,000 টাকার কিছু অংশ 5% সুদে এবং বাকি হচ্ছে কত? 4% সুদে ধার দিচ্ছে। 2 বছর পর তিনি মোট 1900 টাকা কি হচ্ছে? সুদ পাচ্ছে। ওকে, আচ্ছা আমরা এটা কি করবো? অ্যালিগেশন ইউজ করবো। দেখো এখানে রয়েছে 5% সুদ, এখানে রয়েছে 4% সুদ, এখানে রয়েছে মোট অ্যামাউন্টটা দেওয়া আছে, সুদের অ্যামাউন্ট, যেটা তোমার ইন্টারেস্টটা সেটা দেওয়া রয়েছে, টাকায় দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? হয় এই টাকাটাকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, অথবা এই পার্সেন্টেজগুলোকে আমাকে টাকায় কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে আমরা কি করবো? পার্সেন্টেজগুলোকে টাকায় কনভার্ট করে নিই। তাহলে কত হচ্ছে? দেখো এখানে 5% ক বছরের জন্য খাটাচ্ছে? 2 বছরের জন্য। তাহলে কত হয়ে যাচ্ছে? 10%। 20,000 টাকা 10% কত হচ্ছে? 2,000 টাকা, তাই না? এটা কখন? 5% জন্য, 5%-এর জন্য 2 বছরের সুদ কত হচ্ছে? 2,000 টাকা। আর 4% জন্য কত হবে? 4 দুগুণে 8, অর্থাৎ 1600 টাকা হয়ে যাচ্ছে, তাই না? 1600 টাকা। বাট এখানে পাচ্ছে কত? 1900 টাকা, তাই না? যদি শুধুমাত্র 5% হতো তাহলে পেতো কত? 2,000 টাকা। শুধুমাত্র 4% হলে পেতো কত? 1600 টাকা। বাট পাচ্ছে কত? 1900 টাকা। তো এটা আমরা কি করবো? অ্যালিকেশন ইউজ করবো। এটা হচ্ছে অনলি 5, এটা হচ্ছে অনলি 4, এটা হচ্ছে ওভারঅল। তাহলে কত হবে? এখানে ডিফারেন্স বার করলে কত হচ্ছে? এখানে হচ্ছে কত? 100, এখানে কত হচ্ছে? 300, তাই না? তাহলে রেশিও কত হয়ে যাচ্ছে? 3:1। রেশিও কত হচ্ছে? 3:1। ওকে, আমাদের জানতে চাইছে 5%, অর্থাৎ এই পার্টটা আমাকে বার করতে হবে, 3 এর ভ্যালুটা বার করতে হবে। টোটাল কত রয়েছে? 2,000, এই সরি 20,000, তাই না? আর 3 এর ভ্যালু কত হবে? 3 বাই কত করবো? 4। 3 বাই 4 ইন্টু কত করতে হবে আমাকে? 20,000 করতে হবে। তাহলে কত হচ্ছে? 5। তার মানে কত? 3 5 15,000 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো, তারপরে কি বলেছে? বার্ষিক 8% সুদের হারে 2 বছরের জন্য কোনো আসলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে কত? 128 টাকা। ওকে, আচ্ছা দেখো 2 বছরের সরল সুদ কত হবে? 8 দুগুণে 16, তাই না? 2 বছর সরল সুদ কত হবে? 8 দুগুণে 16 টাকা, এই 16%। 8% এর কত হবে? 16% হয়ে যাবে। আর চক্রবৃদ্ধি কত হবে? 16% তো হবেই হবে, তার সাথে কি হবে? 8% এর উপর আবার সুদ দেবে 8%, মানে কত হচ্ছে? 0.64 হয়ে যাচ্ছে। 16% প্লাস কত হবে? 0.64% হয়ে যাবে, তাই না? এটা আমরা কিভাবে বার করতে পারি? এই পদ্ধতি ইউজ করে বার করতে পারি। 8 প্লাস 8 প্লাস কত হবে? 8 ইন্টু 8 বাই 100 করে বার করতে পারি। তাহলে কত হচ্ছে? এখান থেকে 8.64% হয়ে যাচ্ছে, এটা আমরা এখনই করলাম। তাহলে কত হচ্ছে? 8 পয়েন্ট, সরি তোমার 16 পয়েন্ট কত হচ্ছে? 64%। ওকে, এসআই পাচ্ছি কত? 16%। আর সিআই পাচ্ছি কত? 16.64%। ডিফারেন্স কত হচ্ছে? এখান থেকে দেখতে পাচ্ছি 0.64%। 0.64%-এর ভ্যালু কত? 128। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 128 বাই কত হচ্ছে? 64। দেখো 0.64 থাকবে, এটাকে আমি কি করলাম? 100 দিয়ে গুণ করে দিয়ে 64 করে দিলাম। তাহলে 64 2 হচ্ছে 128। একের ভ্যালু কত হচ্ছে? 200। তাহলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে? 20,000, তাই না? অপশন ডি। নেক্সট দেখো 12টা কি বলেছে? এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং কি হচ্ছে 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর বি চলে যাচ্ছে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর বি চলে যাচ্ছে। আচ্ছা, সবার ফার্স্টে আমরা টোটাল ওয়ার্ক বার করে নিচ্ছি। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 10 12 15 60, এলসিএম হচ্ছে কত? 60। 60 হয়ে যাচ্ছে কি আমার টোটাল ওয়ার্ক, অর্থাৎ 10 সরি 10 6 12 5 এবং 4, এগুলো হচ্ছে কি আমার এফিসিয়েন্সি পেয়ে গেছি। 2 দিন কাজ করেছে কে? বি। তাহলে বি মোট কতটুকু কাজ করবে? একদিনে করছে 5 ইউনিট, 2 দিনে করবে কত? 10 ইউনিট কাজ কমপ্লিট করছে 2 দিনে বি। পড়ে থাকলো কত ইউনিট? টোটাল ছিল কত? 60, তার মধ্যে 10 বাদ দিলে পড়ে থাকলো কত? 50। 50 ইউনিট কারা কমপ্লিট করবে? এ এবং সি মিলে। এ কত? 6 এফিসিয়েন্সি, বি এর সি এর এফিসিয়েন্সি কত? 4। মোট কত হচ্ছে? 50 বাই 10 এফিসিয়েন্সি, মানে মোট সময় লাগবে কত? 5 দিন। তাহলে অ্যান্সার কত হবে? অপশন বি। আমাদের চেয়েছে কোনটা? এ আর সি এর কতদিনে কাজটা শেষ করবে এটা আমাদের জানতে চেয়েছে। ওকে, যদি বলতো মোট কতদিন সময় লাগবে, তাহলে কত? 5 দিন প্লাস আগের 2 দিন, মোট 7 দিন হতো অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর কি বলেছে? 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। আচ্ছা, 4 জন পুরুষ 4 মেল প্লাস কি হবে? 6 ফিমেল কতদিনে করতে পারে? 8 দিনে। ওকে, দেখো পুরুষের এফিসিয়েন্সি অর্থাৎ মেলের এফিসিয়েন্সি আমি এম ধরে নিলাম, আর ফিমেলের এফিসিয়েন্সি আমি এফ ধরে নিলাম। তাহলে 4টে পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 4m। আর তোমার 6টা মহিলার এফিসিয়েন্সি কত হবে? 6f। সময় লাগছে কত? 8 দিন। তাহলে এটা হচ্ছে আমার কি? এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। আর এর সাথে আমি কি গুণ করছি? 8। 8 গুণ করে দিলাম, আমি কি পেলাম? টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। একই হবে 3 জন পুরুষ, 3 জন পুরুষের এফিসিয়েন্সি ধরলাম কত? 3m। আর মহিলার ক্ষেত্রে কত হয়ে যাবে? 7m। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, সময় লাগছে কত ওই কাজটা করতে? 10 দিন। দেখো এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, তাহলে আমরা কি? আমরা সমান বলতে পারি।
এটাকে আমি সমান করে দিতে পারি, সমান করলে কত হবে, কাটাকুটি কত হবে, এম এবং এফ এর একটা রিলেশন পাবো আমি এখান থেকে, 2 4 এখানে কত হবে 2 5, তাই না, 4 4 কত হচ্ছে 16m প্লাস 24 এফ হয়ে যাচ্ছে, 15m প্লাস 5 7 35, তাই না, 35 এফ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি এম সমান কত পাচ্ছি 9, তাই না, 9 এফ পেয়ে যাচ্ছি। তাহলে এম বাই এফ অর্থাৎ মেল এবং ফিমেলের রেশিও কত হয়ে যাচ্ছে, মেল এবং ফিমেলের এফিসিয়েন্সি রেশিও কত হচ্ছে 9:1। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, যে কোনো একটা ইকুয়েশন আমি বসিয়ে দেবো, এটাতে আমি ধরো বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এখানে 4 9 36, তাই না, 4 9 কত হচ্ছে 36। আচ্ছা এখানে 11 হবে, দেখ 11 হচ্ছে, তা 24 আর 35 11 হচ্ছে, তাই না, 11 হয়ে যাচ্ছে। তাহলে রেশিও কত হচ্ছে 11:1। তাহলে কত হচ্ছে 4 11, এটা হচ্ছে কত 44, তাই না, 4 11 44। আর এখানে কত রয়েছে 6 1 কত হয় 6, এটা হচ্ছে কি টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেলাম। সময় লাগছে কত 8 দিন, এটা কিন্তু 4 না, 4 আমরা কাটাকুটি করার পর পেয়েছি, সময় ছিল কত আগে ছিল কত 8 দিন, ইন্টু 8 মানে কত হচ্ছে এখানে 50 ইন্টু 8 হচ্ছে আমার কি টোটাল ওয়ার্ক। কে করছে কাজটা 10 জন মহিলা, 10 জন মহিলার এফিসিয়েন্সি কত হবে 10 ইন্টু 1 মানে কত 10, 0 0 কাটলো 5 8 কত হয় 40, তাহলে অ্যান্সার কত হবে 40 দিন হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলেছে, একটি বাস 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, প্রতি 5 কিলোমিটার অন্তর 5 মিনিট করে ব্রেক নিচ্ছে। ওকে, 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মোট কত সময় লাগবে। আচ্ছা, উইদাউট ব্রেক কতটা সময় লাগবে, 90 বাই কি করবো আমি 36 করে দিলাম, এটা হচ্ছে উইদাউট ব্রেক সময় লাগবে কতটুকু, ব্রেক নিচ্ছে না ধরো, তাহলে 90 বাই 36 করে কত পাবো। আচ্ছা কত হচ্ছে 36 18 2 18 5, তাই না, মোট কতটুকু সময় লাগছে 2.5 ঘন্টা। ওকে, 2.5 ঘন্টা সময় লাগছে উইদাউট ব্রেক। এবার বলেছে 5 মিনিট অন্তর অন্তর, এই 5 কিলোমিটার পর পর 5 মিনিট ব্রেক নিচ্ছে। আচ্ছা 90 কিলোমিটার, 90কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18, তাই না, তার মানে কি 5 18 90, 90 মিনিট কি সে ব্রেক নেবে না, 90 মিনিট নেবে না ব্রেক, কারণ দেখো ধরো 15 মিনিট 15 কিলোমিটার তাকে চলতে হবে, ঠিক আছে, তার মানে কি 5 মিনিট 5 কিলোমিটার গেল আবার ব্রেক নিল, আবার 5 কিলোমিটার গেল আবার ব্রেক নিল, আবার 5 কিলোমিটার গেল ব্রেক নিল। দেখো 15 কিলোমিটার চলতে মোট কবার ব্রেক নিতে হচ্ছে তাকে, 2বার ব্রেক নিতে হচ্ছে। 20 কিলোমিটারের জন্য কবার ব্রেক নিতে হবে 3বার, তাই না, অর্থাৎ 20কে আমরা 5 দিয়ে ভাগ করে যেটা পাবো তার থেকে 1 বিয়োগ করলে আমি ব্রেক পেয়ে যাব, তাই না। তাহলে কত হচ্ছে এখানে 90কে 5 দিয়ে ভাগ করে কত পেলাম 18 পেলাম, 18 ইন্টু কি করবো 18 থেকে 1 বিয়োগ করবো, তাহলে কত হয় 17, 17 বার সে ব্রেক নিচ্ছে, প্রত্যেক ব্রেকে কতটুকু দাঁড়াচ্ছে সে 5 মিনিট করে, তাহলে 5 17 85 মিনিট। ওকে, আগে ছিল কত 2.5 ঘন্টা প্লাস 85 মিনিট মানে কত হয়ে যাচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা, আচ্ছা 1.5 ঘন্টা থেকে তোমার 5 মিনিট কম, অর্থাৎ 2.5 1.5 কত 4, 4 থেকে কত হচ্ছে 5 মিনিট কম, অর্থাৎ 3 ঘন্টা 55 মিনিট হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 15 নম্বর কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 54 কিলোমিটার পার আওয়ার এবং 50 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। ওকে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত 250 মিটার এবং তারা পরস্পর কি হচ্ছে 18 সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। আচ্ছা, বিপরীত দিকে আসলে মানে আসছে একজন এদিকে আসছে একজন এদিকে আসছে, তাহলে এখানে যে স্পিড কাজ করবে তাকে আমরা কি বলি রিলেটিভ স্পিড বলি বা আপেক্ষিক গতিবেগ। এখানে যখন বিপরীত দিক থেকে আসে তখন কি হয়ে যায়, দুটো ইন্ডিভিজুয়াল স্পিড যোগ করে দিতে হয় তবে আমরা কি পাই রিলেটিভ স্পিড পাই। তাহলে কত হবে 54 আর 50 কত 104, 104 হয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড। ওকে, এবার 18 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে সেটা কি হবে 104 কিলোমিটার পার আওয়ার বেগে 18 সেকেন্ডে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা কোন ডিস্টেন্স, দুটো ট্রেনের তোমার লেন্থ অতিক্রম করবে, তাই না। তাহলে 18 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে 18 ইন্টু কি করবো 104, দেখো এটা রয়েছে কিলোমিটার পার আওয়ারে, আমরা কি করবো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, যেহেতু এখানে মিটার রয়েছে অ্যান্সারও মিটার রয়েছে, তাহলে কি করবো 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে, 18 কাটলো কত হচ্ছে 500, 5 4 20, অর্থাৎ কত পাচ্ছি আমরা 520 পাচ্ছি, টোটাল 520 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে। কিন্তু এখানে বলে দিয়েছে কত একটা ট্রেন দূরত্ব কত 250, 520 মধ্যে একটা ট্রেন হয়ে যাচ্ছে কত 250, তাহলে আর একটা কত হবে 270 হবে। টোটাল তোমার 520 মিটার ডিস্টেন্স অতিক্রম হচ্ছে, একটা ট্রেনের লেন্থ কত 250 হলে আর একটা কত হবে 270 হয়ে যাবে, অপশন সি। নেক্সট দেখো 18 নম্বর কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় নেয় স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় নেয়। আচ্ছা ডাউন স্ট্রিম, এদিকে রয়েছে কি আপস্ট্রিম। ওকে, স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় নিচ্ছে এটা রয়েছে আমার টাইম দেওয়া রয়েছে, তাই না, এক সেকেন্ড এটা রয়েছে কি আমার টাইম দেওয়া রয়েছে। অনুকূলে কি হচ্ছে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে প্রতিকূলে কত 3 গুণ বলছে, অর্থাৎ টাইম হয়ে যাবে কত 1:3 হচ্ছে টাইমের রেশিও। স্পিডের রেশিও কত হয়ে যাবে
ডিস্টেন্স যেহেতু সেম রয়েছে তাহলে স্পিডের রেশিও কি হবে, উল্টে যাবে, 3:1 হয়ে যাবে। ওকে, আমাদের বার করতে হবে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত। বোটের বেগ সমান আমরা কি জানি, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, আর স্রোতের স্ট্রিম কি হয়ে যায়, ডাউন মাইনাস আপ বাই 2। এখানে কত রয়েছে, ডাউন স্ট্রিম কত, 3 আর 1 কত হয় 4, 4/2 করলে কত হয় 2, 3 মাইনাস 1 কত হয় 2, 2/2 কত হয় 1, রেশিও কত হচ্ছে, বোট এবং স্টিমের রেশিও কত হয়ে যাচ্ছে 2:1। ওকে, অ্যান্সার অপশন এ। ওকে, নেক্সট দেখো 17 নম্বর কি বলেছে, একটি পাত্রে 50 লিটার দুধ এবং জলের মিশ্রণ রয়েছে, মিল্ক রয়েছে এবং ওয়াটার রয়েছে। 80% কি রয়েছে, দুধ রয়েছে। 80% মানে আমরা কি জানি 4/5, অর্থাৎ 4 ইউনিট যদি তোমার মিল্ক হয়, বাকি 1 ইউনিট কি হবে, ওয়াটার হয়ে যাবে। 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, মিশ্রণ তুলে নেওয়া মানে কি, আমার রেশিও সেমই থাকবে, অর্থাৎ 4:1ই থাকবে। সম পরিমাণ কি অ্যাড করা হয়েছে, জল অ্যাড করা হয়েছে, অর্থাৎ ওয়াটার কতটুকু অ্যাড করা হয়েছে 10 লিটার। ওকে, বার করতে হবে নতুন মিশ্রণে দুধের শতকরা পরিমাণ কত আমাদের বার করতে হবে। আচ্ছা, দুধ ছিল কত 50, এখানে কি হলো 10 তুলে নেওয়া হলো, তাহলে পড়ে থাকলে কত 40। তাহলে 40কে 4:1 অনুপাতে ভাঙলে কত হয়, 40কে 4:1 অনুপাতে ভাঙলে কত হবে, 4কে 5, 8, 4টে 32, তাই না। তাহলে কতটুকু পড়ে থাকলো 32, 32 কি থাকছে আমার মিল্ক। এবার দেখো পরে আবার কি অ্যাড হয়, দেখো এত দূর অবধি কত হচ্ছে, এখানে তো 50ই থাকবে না, তাই না, যেহেতু আমার 10 লিটার অ্যাড হয়েছে ওয়াটার, তাহলে 50ই থাকবে। 50-এর মধ্যে আমার কি হবে 32 মিল্ক থাকবে, বাকিটা কি হবে ওয়াটার হয়ে যাবে। তাহলে 32 ইউনিট 32 লিটার রয়েছে, মিল্ক কততে রয়েছে 50, তাহলে 100তে কত হবে, পার্সেন্টেজ পেয়ে যাবো, কত হবে 2, 32 ওখানে কত হচ্ছে 64, অপশন বি। নেক্সট দেখো 6টা কি বলেছে, সরি 18টা কি বলেছে দেখো, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলককে গলিয়ে 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি ছোট গোলক পাওয়া যাবে। ওকে, আচ্ছা আমরা কিভাবে বার করব, যখন কোনো একটা ধাতব গোলককে গলানো হয় তার তোমার ভলিউম কখনো চেঞ্জ হবে না, ভলিউমটা আমার সেমই থাকবে, তাই না। তার মানে আমরা এটা কি করে পাবো, বড় যে গোলকটা রয়েছে অর্থাৎ 6 সেন্টিমিটার ব্যাসার্ধের যে গোলকটা রয়েছে সেটাকে আমি ছোট গোলকের ভলিউম দিয়ে ভাগ করলে আমি নাম্বার অফ তোমার স্পিয়ার পেয়ে যাবো, তাই না। তাহলে এখানে বড় যে তোমার স্পিয়ারটা রয়েছে তার ভলিউম কত হবে, স্পিয়ারের ভলিউম সমান আমরা কি জানি 4/3 পাই আর কিউ জানি। আচ্ছা, বড় গোলকটার জন্য আমরা বড় আর ধরে নিলাম, আর ছোট গোলকটার জন্য আমরা ছোট আর ধরছি। আর এটাকে আমরা কি করব, ছোট যে তোমার স্পিয়ারটা রয়েছে তার তোমার ভলিউম দিয়ে আমি ভাগ করে দেবো। ওকে, তাহলে দেখো এখানে 4/3 পাই কেটে গেল, আলটিমেটলি আমার কি করতে হবে, আর কিউ বাই আর কিউ করতে হবে। আর কিউ বলতে এখানে কত, প্রথমটার জন্য 6 কিউ করে দিচ্ছি, অর্থাৎ এটাকে 6 কিউ না লিখে এরকম লিখে দিই, সুবিধা হবে, আমি যেহেতু কাটাকাটি করবো 6 × 6 × 6। এখানে কত রয়েছে 0.5, আচ্ছা 0.5কে আমরা 5 লিখলাম, 5 × 5 × 5, যেহেতু পয়েন্ট রয়েছে আমরা উপরে 3 বার 10 গুণ করে দিচ্ছি, অর্থাৎ 1000 গুণ করে দিচ্ছি আমি উপরে। আচ্ছা, এখানে 5-এর 5 5 5 125, 125 কত হয় 8, তাই না, 125 8। আচ্ছা, এক সেকেন্ড, 125 কত হচ্ছে 8, তাহলে এখানে কত হচ্ছে 6 এর কিউ কত হয় 216, 216 × 8, 8 6 কত হচ্ছে 48, লাস্টে 8 আছে, সেটাই আমার অ্যান্সার, তাই না। 5 এর কিউ কত 125, 125 1000কে 125 ভাগ করলে কত হবে 8, 6 এর কিউ আমরা কত জানি, 6 এর কিউ হচ্ছে কত 8, এই সরি 6 এর কিউ কত হয় 216, 216 × 8 করলে কত হয় 8 6 48, লাস্টে 8 থাকবে, সেটাই আমার অ্যান্সার, অপশন এ একটাই রয়েছে। ওকে, তাহলে অপশন হয়ে গেল 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 19 নম্বরটা কি বলেছে দেখো, একটি বৃত্তাকার মাঠের বাইরে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে, মাঠের পরিধি হচ্ছে 44 মিটার। আচ্ছা, তোমাদের এর আগের ক্লাসে বলা হয়েছে নাকি আমার ঠিক মনে নেই। দেখো, যখন রেডিয়াস কোনো একটা সার্কেলের রেডিয়াস যখন 7 হবে, তার পেরিমিটার কত হবে 44 হবে, এবং এরিয়া কত হবে 154 হবে, এটা মনে রাখবে। যখন রেডিয়াস 14 হবে, পেরিমিটার কত হবে 88 হবে, আর এরিয়া কত হয়ে যাবে 616 হবে। ওকে, যখন রেডিয়াস 21 হবে তখন পেরিমিটার কত হবে 132 হবে, আর এরিয়া কত হবে 1300 6 8 1386। ওকে, 1386 হবে, হ্যাঁ 1386 হবে এরিয়া। ওকে, এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে। ওকে, মাস্ট এই দুটো তো মনে রাখতে হবে, ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে, প্রথম দুটো 7 আর 14 ক্ষেত্রে। তাহলে এখানে রয়েছে 44 হচ্ছে কি তোমার পেরিমিটার, পেরিমিটার যদি 44 হয়ে যায় তাহলে রেডিয়াস কত হবে 7 হবে। ওকে, এখানে কি বলেছে, একটি বৃত্তাকার মাঠের বাইরে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে, 7 মিটার চওড়া। ওকে, আচ্ছা ধরো এটা একটা রাস্তা রয়েছে, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে কত ধরো 7 মিটার, বাকিটা এটা হচ্ছে তোমার পেরিমিটার কত বলবে 44, তার মানে এটা কত হবে রেডিয়াসও কত হয়ে যাবে 7 হয়ে যাবে, এটাও 7 প্লাস এটাও 7। আমাদের বার করতে হবে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ এই পার্টটার ক্ষেত্রফলটা বার করতে হবে। আচ্ছা, টোটাল এরিয়া কত হবে, টোটাল এরিয়া কত হবে, দেখো এই পার্টটা 7 রয়েছে, তার মানে এই পার্টের এরিয়া কত হচ্ছে 154, একটু আগে বললাম 7 থাকলে এটার এরিয়া কত হবে 154,
এই টোটালটার এরিয়া কত হবে? 7 এর সাথে কত হচ্ছে, রেডিয়াস কত হচ্ছে 14, 14 থাকলে এরিয়া কত হবে 616। তাহলে পুরো সার্কেলটার এরিয়া কত হচ্ছে 616, তার মধ্যে এইটা আমাকে বাদ দিতে হবে যেহেতু আমার এইটুকু দরকার, তাহলে এই পার্টটা বাদ দিতে হবে। 616 থেকে 154 বাদ দিলে কত হয়? 4 আর 2 এ 6, 5 আর 6, তাহলে 4 6, একটাই রয়েছে অপশন 6 2। এটা আমার অ্যান্সার 62 হয়ে যাচ্ছে, অর্থাৎ 462 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বলা রয়েছে 12 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া রয়েছে কত 32। আচ্ছা, ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বলা রয়েছে কত 12। আচ্ছা, এই বাহু দুটো আমার জানা নাই, ঠিক আছে। এখানে কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে দিতে হতো, যাই হোক। আচ্ছা, এই বাহুটা হচ্ছে আমার কি সমবাহু, ঠিক আছে, এই দুটো হচ্ছে সমবাহু, আর এই দুটো হচ্ছে কি আমার সেম একই লেন্থ। আর এটা হচ্ছে আমার ভূমিটা কত বলা হচ্ছে 12, আর পরিসীমা কত বলা হচ্ছে 32। ওকে, ঠিক আছে, আমাদের বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে বাকি দুটো বাহু কত হবে? পরিসীমা মানে কি হয়, তিনটে বাহুর যোগফল হয়। একটা বাহু কত 12, তাহলে পড়ে থাকলে কত 32 থেকে 12 বাদ দিলে কত পড়ে থাকলো 20। তার মানে কি হচ্ছে 20কে 2 দিয়ে ভাগ করলে কত, একটা 10, এটাও 10 হয়ে যাচ্ছে। তোমার বাকি দুটো বাহু কত হচ্ছে 10 10 করে। ওকে, বাকি দুটো হয়ে যাচ্ছে কত 10 10 করে। আমাদের বার করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি ফর্মুলা ইউজ করবো এখানে? দেখো, দুটো আমাদের জেনারেল ফর্মুলা থাকে, একটা হচ্ছে কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার এখানে হাইট বার করে একটু ঝামেলা হয়ে যাবে। আর একটা জেনারেল ফর্মুলা কি রয়েছে আমাদের, রুট ওভার অর্ধপরিসীমা। এস হচ্ছে কি অর্ধপরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এ বি সি হচ্ছে কি তিনটে বাহুর লেন্থ, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে দেবো। পরিসীমা কত 32, তাহলে অর্ধপরিসীমা কত হবে 16। 16 ইন্টু কত করবো, 16 থেকে তোমার 10 বাদ দিলে কত হয়, 16 থেকে 10 বাদ দিলে কত হয় 6, আবার একবার 10 বাদ দেবো কত হয় 6, 12 বাদ দিলে কত হয় 4। তাহলে 16 তোমার স্কোয়ার রুট কত হয় 4, 4 কত হয় 2, এখানে দুটো 6 থেকে একটা 6 আমি পেয়ে যাবো, তাহলে কত হচ্ছে এখানে 4 4 24, 24 ওখানে 48। অপশন এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 21 কি বলেছে, এ বি এবং সি এর বর্তমান বয়সের অনুপাত কত 3:5:7। 5 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল কত 45, 5 বছর আগে ছিল, তাহলে এখন কত হবে, প্রত্যেকের 5 করে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 5 3 15, মানে 45 আর 15 কত হয় 60। তাহলে এখন বয়সের যোগফল কত হবে 60। এখান থেকে কত পাচ্ছি 5 3 8 এর সাথে 15, অর্থাৎ 15 ভ্যালু কত পাচ্ছি আমি এখান থেকে 60। আমাকে বার করতে হবে বি এর ভ্যালু। তাহলে 5 এর ভ্যালু কত হবে, 15 এর ভ্যালু যদি 60 হয় 5 এর ভ্যালু কত হবে, 15 কে আমি 3 দিয়ে ভাগ করে 5 পাই, তাহলে 60 কে আমাকে 3 দিয়ে ভাগ করলে 3 এই 5 এর ভ্যালু পেয়ে যাবো, অর্থাৎ 3 × 60, অপশন ডি। তারপরে কি বলেছে 22 দেখো কি বলেছে, 1/2 = 1/3 আমাকে বার করতে হবে চতুর্থ সমানুপাত, অর্থাৎ এই পার্টটা আমাকে বার করতে হবে। কি করে বার করবো, দেখো একটা তোমার কাটাকুটি করতে হবে, অর্থাৎ এটাকে তোমার ভগ্নাংশে কনভার্ট করে, ফ্র্যাকশনে কনভার্ট করে আমার কাটাকুটি করে বার করতে হবে। আর একটা ডাইরেক্ট আমরা বলতে হবে, দেখো এখানে কত রয়েছে 2:3 রয়েছে, নিচের রেশিওটা, উপরের রেশিও কত রয়েছে 1:1 রয়েছে, অর্থাৎ এখানে যেটা আসবে তারপর কত থাকবে, উপরে 1ই থাকবে, উপরে অর্থাৎ লবটা 1ই হবে, আর নিচে কত হচ্ছে 2:3 রয়েছে, অর্থাৎ এইখানে রেশিওটা কত হবে 2:3 হবে। তাহলে এখানে 2 এর জায়গায় কত হয়েছে, এখানে 4 হয়েছে, 2 গুণ করা হয়েছে, অর্থাৎ 3কেও আমরা 2 গুণ করবো, অর্থাৎ 6 হয়ে যাবে। আলটিমেটলি ফ্র্যাকশনটা কত হবে 1/6, অপশনে। ওকে, নেক্সট হচ্ছে শ্রীভাঙা অঙ্ক ল্যাডার। এটা আমরা কিভাবে করবো, দেখো ফার্স্টে আমরা এই পার্টটা লিখে নেবো। এটা তো নর্মাল আমরা পাতি যেরকম জানি সেভাবে করতে পারি, বাট সেটা অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। আমরা কি করবো, ফার্স্টে 1 আর 2 পরপর লিখে নেবো, ঠিক আছে। তারপরে কি কি রয়েছে দেখো, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, আমরা এটা এইভাবে লিখে নেবো, ঠিক আছে। এখানে ধরো 1 এর জায়গায় যদি 3 4 থাকতো তাহলে আমরা এগুলো সেভাবে লিখে নিতাম। এখানে 1/2 রয়েছে, আমরা এখানে 1 আর 2টা এভাবে লিখবো, তারপরে এগুলো এভাবে লিখে নেবো, ঠিক আছে। এবার আমাদের কাজ হবে কি, এই দুটো গুণ করবো, 1 আর 2 গুণ করলে কত হয় 2, তার সাথে কি করবো আগেরটা যোগ করে দেবো, 2 আর 1 কত হয় 3, 2 1 × 2 কত হয় 2, 2 আর 1 আগেরটার সঙ্গে যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 3, 3টাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে আবার কি করবো, আবার গুণ করবো, 3 একে কত হয় 3, আগেরটা যোগ করে দেবো, কত হয় 3 একে 3 আর 2 কত হয় 5, 5 আমরা এখানে লিখে দেবো। ওকে, আবার কি করবো 5 একে কত হয় 5, আগেরটা যোগ করে দিলে কত হয় 8। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 8। এটা হচ্ছে লাস্ট, কত পেলাম 8, লাস্টের আগে কত পেয়েছি 5, তাহলে 8/5 হয়ে যাবে আমার এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি বার করতে হবে, এটা এককের অঙ্ক, ইউনিট ডিজিটে বার করতে হবে। আচ্ছা, কি কি রয়েছে 2/2015 ইন্টু 3/2016 ইন্টু 7/2017। ওকে, এগুলো আমরা কিভাবে করব, দেখো এদের সাইক্লিসিটি কত, সাইক্লিসিটি মানে ধরো 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4। ওকে,
এগেন 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 8, অর্থাৎ 2 এর পাওয়ারে একের যে ইউনিট ডিজিট হবে 2 পাওয়ার 5-এও সেম এক ইউনিট ডিজিট হবে, 2 এর স্কোয়ারে যা ইউনিট ডিজিট হবে 2 টু দি পাওয়ার 6-এর ইউনিট ডিজিটও সেমই হবে। ওকে, 2 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার 8-এর ইউনিট ডিজিটটা সেম হবে, ঠিক আছে। অর্থাৎ 2-এর সাইক্লিসিটি কত হচ্ছে 4, মানে 4 বার পর এদের সেম আমরা ইউনিট ডিজিট পেতে থাকবো, ঠিক আছে। তাহলে এখানে কত রয়েছে, এবার এটা আমরা কি করে বার করবো? ফার্স্টে কি হবে, আমরা শুধুমাত্র লাস্টে দুটো সংখ্যা নেব, দিয়ে কি করবো, আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। দিয়ে শুধুমাত্র আমরা কোনটা নেব, ভাগশেষটা নেব, ঠিক আছে। এখানে কত করবো, 15 রয়েছে, 15কে 4 দিয়ে ভাগ করলে কত পাই, ভাগশেষ কত পাই, 1 থাকে, সরি 3 থাকে। তাহলে আমরা কি করবো, 2 এর পরে 3 লিখে দেবো। 2 এর পরে 3 থাকলে কত হয়, ইউনিট ডিজিট কত পাই, 8। 2 এর পরে 3 মানে ইউনিট ডিজিট কত, 8, এখানে ইউনিট ডিজিট কত হবে 8। ওকে, এখানে 3-এর ক্ষেত্রেও সেমই, 2-এর ক্ষেত্রেও যা, 3-এর ক্ষেত্রেও তাই, 7-এর ক্ষেত্রেও তাই, 8-এর ক্ষেত্রেও তাই। এখানে আমাদের সাইক্লিসিটি 4, অর্থাৎ 4 বার পর কি হবে, ইউনিট ডিজিটটা আমি রিভার্সে চলে আসবে, ঠিক আছে, চলতে থাকবে। প্রত্যেকটা পাওয়ারে যে 4 হয়ে যাবে, 5 নম্বর পাওয়ারে গিয়ে আমরা একের পাওয়ারে যে ইউনিট ডিজিট পাই সেটাই আমরা পাবো, ঠিক আছে। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো যখন মিলে যাবে তখন আমরা কি বসিয়ে দেবো, দেখো এখানে 16কে 4 দিয়ে ভাগ করলে আমরা মিলে যাচ্ছে, ভাগশেষ থাকে না, তো সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কত হবে, 3 টু দি পাওয়ার 4 যেটা হবে সেটা আমাদের ইউনিট ডিজিট, যখন মিলে যাবে তখন আমরা কি পাওয়ারে 4 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 3 টু দি পাওয়ার 4 থাকলে কত হয়, 3 টু দি পাওয়ার 4 মানে কত হয় 81, অর্থাৎ ইউনিট ডিজিট কত, এককের অঙ্ক কত হচ্ছে 1, তাই না, ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে 1। আর 7-এর ক্ষেত্রে কত, 17কে তোমার 4 দিয়ে ভাগ করলে কত পাই আমরা, ভাগশেষ এই 1 পাই, তাই না, অর্থাৎ 7-এর পাওয়ারে 1 মানে কত হয়, 7ই হয়। ওকে, তার মানে এখানে ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে 7, এখানে কত 1, এখানে 8, 7-এরটা কত হয় 56, অর্থাৎ এখানে ইউনিট ডিজিট কত পাচ্ছি আমি 6। অপশন সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের আনসার। দুটি সংখ্যার যোগফল কত বলা রয়েছে, 15, এবং তাদের বর্গের যোগফল কত, 113। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা করে কমেন্টে জানাবে। নেক্সট দেখো 26, এটা কি বলেছে, এ, বি এবং সি একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, তাদের কাজের ক্ষমতার অনুপাত কত, 2:3:5। আচ্ছা, এখানে দেখো তিনজনই 10 দিন কাজ করছে, ঠিক আছে, তিনজনই কি হচ্ছে 10 দিনে কাজ করছে। যখন আমাদের টাইমটা ফিক্স থাকবে তখন ওয়েজ কার সাথে সমানুপাতিক হবে, এফিসিয়েন্সির সাথে সমানুপাতিক হয়ে যাবে। ওয়েজ বলছে যে টাকাটা পায় আর কি কাজ করার পর, এফিসিয়েন্সির সাথে সমানুপাতিক হয়ে যাবে। আর যখন আমাদের টাইম ফিক্স থাকবে না তখন ওয়েজটা কার সাথে সমানুপাতিক হবে, টোটাল ওয়ার্কের সাথে, অর্থাৎ যে যেরকম কাজ করবে তাকে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে, ঠিক আছে। আর যখন আমাদের টাইমটা, অর্থাৎ সকালে যদি সকালে যদি তোমার একই কাজ করে থাকে, মানে একই দিন অবধি কাজ করে থাকে, অর্থাৎ টাইমটা যদি ফিক্স থাকে সোজা কথায়, তাহলে ওয়েজটা কি হবে, এফিসিয়েন্সির সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো টাইমটা আমার ফিক্স রয়েছে, 10 দিনই বলে রয়েছে, তাহলে কি হবে, তাদের তোমার ওয়েজটা কি হবে, অর্থাৎ মজুরিটা কি হবে, তাদের এফিসিয়েন্সির সাথে এফিসিয়েন্সির সাথে কি হয়ে যাবে, সমানুপাতিক হয়ে যাবে, অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী কি হয়ে যাবে, তোমার ওয়েজটা ভাগ করে দিতে হবে। আমাকে বার করতে হবে সি এর, সি কোনটা লাস্টে রয়েছে, অর্থাৎ 5। টোটাল কত রয়েছে, 5 আর 3 8 আর 3 10, অর্থাৎ 5/10 ইন্টু কত করতে হবে আমাকে, 1500, মানে হাফ, 1500-এর অর্ধেক কত হয়, 750, অর্থাৎ 750 টাকা কি পাবে, সি পাবে। তারপরে কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে 16,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত আমাদের বার করতে হবে। ওকে, যখন সুদ কি হচ্ছে অর্ধবার্ষিক, অর্থাৎ হাফ ইয়ার হয়ে যায়, হাফ ইয়ার হয়ে যাওয়া মানে কি, সুদটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, 10% রয়েছে, আমরা হাফ ইয়ারলি কাউন্ট করা মানে এটাকে কি করতে হবে, 5% করে নিতে হবে। ওকে, এবার 6 মাসের জন্য, প্রথম 6 মাসের জন্য 16,000 5% কত হয়, 16,000 5% কত হবে, 800 টাকা। প্রথম 6 মাসের জন্য কত পাবে, 800 টাকা হবে। সেকেন্ড 6 মাসের জন্য কত হবে, 800 টাকা পাবেই পাবে, তার সাথে কি হবে, আগের যে 6 মাসের জন্য 800 টাকা পেয়েছিল তার উপরে আবার সুদ পাবে, সুদ কত 5%, অর্থাৎ 800-র 5% কত হয় 40। তাহলে মোট কত টাকা ইন্টারেস্ট হচ্ছে, 800, 800 1600 প্লাস 40, অপশন বি 1640 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের আনসার। নেক্সট দেখো 28 কি বলেছে, সমান ক্ষমতার, ওকে, দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত কত বলা রয়েছে, 3:2, আর একটা কত বলা রয়েছে, 4:1। পাত্র দুটির মিশ্রণ একটি বড় পাত্রে ঢাললে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত আমাদের বার করতে হবে। যেখানে সমান বলেছে, আমাদের ফার্স্ট কাজ কি হবে, এই দুটোকে সেম বানিয়ে নেওয়া। টোটাল কত হচ্ছে এখানে 5, এটা আচ্ছা এটাও 5 রয়েছে, তার মানে দুটো সেমই রয়েছে। যদি আমাদের সেম না থাকতো তাহলে কি করতে হতো, আমাদের সেম বানিয়ে নিতে হতো। এখানে যেহেতু সেম রয়েছে তার মানে আমরা কি করবো, ডাইরেক্ট যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে, অ্যাড করে দিলে কত হবে, 4 আর 3 7, 2 আর 1 কত হচ্ছে 3। ওকে, তাহলে রেশিও কত হবে, নতুন পাত্রে ঢাললে তাদের রেশিও কত হবে, 7:3। যদি আমাদের এটা সেম না হতো তাহলে আমাদের সেম বানিয়ে নিতে হতো, ঠিক আছে, সেই টাইপের অঙ্কেও আসবো। নেক্সট দেখো একটা সিম্পলিফিকেশন রয়েছে আবার, দেখো 144 রয়েছে এখানে, 144-এর স্কোয়ার রুট কত হয়, 12, 12 আর 52 কত হয়,
64, তাই না? 64 স্কোয়ার রুট কত হয় 8, 248 এর সাথে 8 যোগ করলে কত হয় 256, 256 মানে কত জানি আমরা 16, 256 স্কোয়ার রুট কত হয় 16। এটা একদমই সোজা ছিল। নেক্সট দেখো কি বলেছে, একটি শঙ্কুর, এটা লাস্ট অঙ্ক, ঠিক আছে। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এছাড়াও টেলিগ্রামে গিয়ে লার্নিং বুক সেলফ সার্চ করলেই পেয়ে যাবে। ওকে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার, আচ্ছা রেডিয়াস কত বলা রয়েছে 3, হাইট কত বলা রয়েছে 4 সেন্টিমিটার, আয়তন, আয়তন মানে কি জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এখানে দেখো কোশ্চেনে পাই রয়েছে, তো পাইটা আমি কি বাদ দিয়ে দিই, এখানে পাই আবার ক্যালকুলেশন করে লাভ নেই। ওকে, তাহলে কত হবে এখানে 1/3, আর কত হচ্ছে 3, 3 স্কোয়ার কত হয় 9, এইচ কত হচ্ছে 4, 3 3 9, 4 3 কত হয় 12, অর্থাৎ অপশন এ 12 পাই, অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। ওকে, কালকে আবার দেখাবে সেট নম্বর 4 নিয়ে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই থাকলো, দেখা হবে আবার নেক্সট সেশনে।